আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমরা অনেকগুলো বিষয় শিখতে চাই, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এটসেট্রা এটসেট্রা। অনেকগুলো বিষয় শিখতে চাই, কিন্তু আসলে গ্রাফিক ডিজাইনটা বিশেষ করে কেন শিখবেন? হতে পারে আপনি একজন ডেভেলপার, হতে পারে আপনি একজন অ্যানিমেটর, আপনি হতে পারেন একজন ডিজিটাল মার্কেটার, বাট গ্রাফিক ডিজাইনটা কেন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষ পর্যন্ত থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সুন্দর করে একটি কমেন্ট করবেন, লাইক কমেন্ট তো করবেনই, পাশাপাশি সুন্দর করে একটি কমেন্ট করবেন। আচ্ছা, যা হোক, সেটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইনটি কেন শিখবেন। গ্রাফিক ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি নিজের কোনো ছবিতে অথবা নিজের কোনো ওয়েবসাইট ডিজাইন করেন অথবা নিজের কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি যদি কাজ করতে চান, তাহলে অবশ্যই গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো আছে, বেসিক গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো আছে, সেগুলো কিন্তু আপনার নিজে থেকে করাটাই উত্তম। কারণ নিজের যে একটা চাহিদা আছে, এটা কিন্তু অন্যের কাছ থেকে নেওয়াটার চেয়ে নিজে করাটা সবচেয়ে উত্তম। কারণ আমার একটা কালার পছন্দ, অন্যের এসে কালারটা পছন্দ নাও হতে পারে। আমার একটি কালার মানে একটি ডিজাইন সবচেয়ে বেশি ভালো পছন্দ হচ্ছে, কিন্তু অন্যের এটি পছন্দ নাও হতে পারে। বলতে কীরকম, সে আপনাকে করে নাও দিতে পারে। এজন্য নিজের জায়গা থেকে এই বেসিকগুলো শেখা থাকলে অনেক ভালো কিছু করা সম্ভব। এজন্য গ্রাফিক ডিজাইনের বেসিক যে বিষয়গুলো আছে, ফটোশপ এবং ইলাস্ট্রেটর, এই সফটওয়্যার দুটোকে সম্পর্কে আপনারা খুব ভালোভাবে জানতে হবে। আর জানলেই অনেক ভালো কিছু করতে পারবেন। এবং বেসিক গ্রাফিক ডিজাইন শিখতে হলে, জানতে হলে আপনাদের কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি কাজে লাগবে, যেমন হতে পারে প্রোফাইল পিকচার রিসার্চ এবং সিম্পল রিটাচিং, অথবা নিজের কোনো পিকচার সিম্পল রিটাচিং, হতে পারে সিম্পল একটি ফেসবুক ব্যানার, হতে পারে লিঙ্কডইনের একটি ব্যানার, হতে পারে ফেসবুকের একটি পোস্ট করবেন সেটির একটি ব্যানার, অথবা কোনো একটি অফার দিচ্ছেন আপনার কোম্পানির, সেটি একটি অফার ব্যানার হতে পারে, এটসেট্রা এটসেট্রা। এই বিষয়গুলো যখন আপনি নিজে থেকে জানতে পারবেন, তখন কিন্তু আপনি খুব সহজেই অনেক টাকা বাঁচিয়ে নিতে পারবেন এবং অন্যকেও সহযোগিতা করতে পারবেন, এমনকি আপনার ক্লায়েন্টদেরকেও আপনি কিন্তু এই সাপোর্টগুলো দিতে পারবেন। পাশাপাশি আপনি ডেস্কটপে একটা ভালো পিকচার রাখবেন, আপনি সেটাকে খুব ভালোভাবে ম্যানিপুলেট করে নিয়ে আপনি কিন্তু এটাকে মেনটেন করে আপনার ডেস্কটপে রাখতে পারেন। অথবা আপনি সিম্পল যে একটি আপনার ব্র্যান্ডের জন্য একটা লোগো ডিজাইন করছেন, এই বিষয়গুলো কিন্তু ওভারঅল বেসিক গ্রাফিক ডিজাইন থেকে কিন্তু করা যায়। বিশেষ করে আমরা যারা সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করে থাকি, বিশেষ করে আমাদের নিজস্ব যে ব্র্যান্ডগুলো আছে, ব্র্যান্ডগুলোর যেমন আমার যতগুলো ব্র্যান্ড আছে, আমার যতগুলো নিয়ে কাজ করি, প্রতিটা জিনিসের লোগো থেকে শুরু করে আপনার ব্যানার থেকে শুরু করে এভরিথিং কিন্তু আমি নিজে থেকেই করার চেষ্টা করি। আমি নিজেই করি, আমি কোনো এজেন্সির মাধ্যমেও করাই না। কেন করি? কারণ এটা আমার কাছে ভালো লাগে। এটা আমার অন্যের কাছে ভালো না লাগতে পারে, বাট আমার কাছে ভালো লাগে। এটা আমার কোম্পানির যে আইডেন্টিটি আছে, সেটার সাথে ম্যাচিং করে আমি কিন্তু খুব সহজে এটাকে ম্যানেজ করতে পারছি, তৈরি করতে পারছি। এমনইভাবে কিন্তু আপনিও কিন্তু তৈরি করতে পারেন। আপনি আজকে হয়তো যে অবস্থানে আছেন, আগামী 5 বছর পরে, 10 বছর পরে কিন্তু এই অবস্থানে থাকবেন না। আপনি অনেক ভালো একটা পজিশন ক্রিয়েট করে নেবেন। তখন হয়তো অন্য কারো দিয়ে করাতে পারবেন। আপনার এইগুলো দেখে দেখে কিন্তু অনেকেই করতে পারবে। আর বেসিক গ্রাফিক ডিজাইন শেখাটা সবার জন্য এতটাই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে, মানে কি বলবো, প্রতিদিন যেরকম আমরা কাজগুলো করি, বেসিক গ্রাফিক ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমার মনে হয় বেসিক গ্রাফিক ডিজাইনগুলো আপনারা শিখে নিতে পারেন। বিশেষ করে ইমেজ এডিটিং, ইমেজ রিসার্চ, ব্যানার ডিজাইনগুলো, সোশ্যাল মিডিয়ার যে পোস্ট করতে হয়, এগুলো নিয়ে মানে এভরিথিং যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো জানা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, যারা অ্যানিমেটর, যারা আপনার সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছেন, সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন, অথবা ডিজিটাল মার্কেটিং অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে কাজ করছেন, আমার মনে হয় বেসিক গ্রাফিক ডিজাইন শেখাটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা গ্রাফিক ডিজাইনের ফটোশপ রিলেটেড কোনো কাজ দেখতে চান, আমাদের চ্যানেলের ফটোশপের একটি প্লেলিস্ট আছে, সেখান থেকে গিয়ে আপনারা কাজগুলো দেখে আসতে পারবেন, শিখতে পারবেন। পরবর্তীতে আমাদের আরও অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে। 2021 সালে আমাদের অনেকগুলো স্ক্রিপ্ট রেডি করা আছে, যে গ্রাফিক ডিজাইনের উপর অনেক ভালো ভালো কিছু আপনাদেরকে টিউটোরিয়াল উপহার দেবো আশা করি, ইনশাল্লাহ। এতক্ষণ থাকার জন্য, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কি লাইক কমেন্ট তো সাথে সাথে করবেনই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।